কুষ্টি ছাড়ে দিবে। দুস্তানি মহাব্বতত পড়ছি যে গোলাম, ঠিক না বিঠি? আয়েশা বলল গো স্বামী, ফাতেমা বলল গো স্বামী, আপনি যখন আমার মুখগুলো শুকনা দেখলেন, ওগো স্বামী আমিও ফাতেমা তোমার মুখগুলা শুকনা দেখি। হযরত আলী দেরি করলো না, তৎক্ষণে মদিনার জমিনে চলে গেল। আলী যায় কাজের খোঁজে রে, কাজ মদিনার জমিনে পায় না। মদিনার জমিনে আলী পকেটে হাত দেয়, একটা পয়সা। আলী কান্দে, বাবু নবীর বেডিক যদি কষ্ট দেই, আমার নবী বড় কষ্ট পাবে। আল্লাহ আমি কেমন করে ফাতেমার মন জয় করব? আমি ফাতেমার মুখ শুকনা দেখেছি, তবু ফাতেমা আমার কোনোদিনও বলে নাই আমি কষ্ট পেয়েছি। আলী মদিনার কাজে ব্যস্ত, কোনো কাজ পায় না। সামনে দিকে আলী যে দেখে রে, একটা আরবিয়ান উটের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, নামার মতন কুলি পায় না, লেবার পায় না। আরবিয়ান আলীকে দেখি ডাক দিল, যুবক রে আমার উটের মালগুলো তুমি নামে দাও, আমি তো কিছু দিরহাম দিয়ে দেব, পয়সা দিয়ে দেব। আলী কষ্ট করে উটের মালগুলা নামাইলেন, ওই আরবিয়ান কিছু পয়সা দিয়ে দিলেন। আলী তৎক্ষণাৎ মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে দিয়ে ঘিউ নিলে, আটা নিলেন, সবজি নিয়ে বাড়ি গেলেন। রাত গভীর হয়ে গেলেন, ফাতেমাকে ডাক মারলো, ফাতেমা রে, ফাতেমা তুমি ঘুমাও নাই? ফাতেমা দরজা খুলি দিয়ে আলীকে উজুর পানিটা দিলেন, স্বামীর মুখে ঘামটা মুছিয়ে দিলেন। মা বোনেরা, আম্মারা, তোমার স্বামী যখন বাড়ি দেয়, কোনদিন গো তোমার টোটো চলা স্বামীটা, রিস্কেমালা স্বামীটা, জমিনে খেতে কাদো বাল ভোয়া স্বামীটা, কোনোদিন মুখের ঘাম তুমি মুছি দাও নাই। নবীর বেটি হযরত ফাতেমা আলীর মুখের ঘাম মুছে দিয়েছিল। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর মুখের ঘাম মুছে দেয়? ঘাম মোছা বাড়াছিস, যদি কালে ভালে পানি ঝোঁকে চাস, কল ঝোঁকে চাস, কলের চেকবল ফাড়ি ফেলে বেজরে কর, ঠিক না বেটি? ফাতেমা জন্য আলী আসি ডাক মারার সাথে ফাতেমা বলল, স্বামী গো আপনি উজুকে নামাজ পড়িয়ে নেন, আমি তোমার জন্য রান্না করতেছি। ফাতেমা রান্না করলেন, আলী নামাজ পড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন। ফাতেমা সবজি বানাইলেন, আটা রুটি বানাইলেন, আলীর কাছে গেলেন, দেখে আলী বিভোর ঘুমিয়ে গেছে। ফাতেমা একটা হাদিসের কথা মনে পড়ছে, আবার আব্বা বলছে, মা স্বামী যদি আরাম করে, স্বামীর আরামকে হারাম করা যাবে না। স্বামী কষ্ট পালে আমি রসুল কষ্ট পাবো। এখন তো আমার স্বামী আরাম করতেছে, রুটি বানাইলাম, সবজি বানাইলাম, আল্লাহ আমি কেমন করি স্বামীর ঘুমটা ভাঙে দিয়ে তো আরামে ঘুমাইছি। মা বলেন, আম্মারা শুনে রাখো, মা বলেন হযরত ফাতেমা আলীকে কেমন করি ঘুম ভাঙাইলেন। বর্তমান যুগের নারী স্বামীর ঘুম ভাঙা জানে না। এই যে রমজান মাস আর 10-12 দিন আছে রে বাবা, দেখবেন কতগুলো পুরুষ তারাবি পড়িয়াছি ঘুমাইবে। যদি বেশি ভাত আনছে 2 ডাকে না শোনে, 3 ডাকের বেলা যা গুতে খান্না নাহান, খান্না নাহান, যেরকম ঠিক না বেঠি? বেসরা চটকি উঠি কয়, কিরে কুড়ি গুতে লুড়ে পেট ফাটালো তুই, যেরকম ঠিক না বেটি? খান্তা খাও, না খাইলে মুই এলাই পাচারি খেয়ে শতং। বেসরা না খাইলেও তো কালকে আমার কি অবস্থা হবে? বেসা যে ওই গুতেন গুতেছে, 2 গুতে আর ভাত যায় না, ঠিক না বেটি? মা বোনেরা, আম্মারা, ফাতেমা কেমন করি স্বামীর ডাকায় শুনি না। এই মা বোনেরা, হযরত ফাতেমা রান্না করেছে রুটি সবজি, ডাকার সাহস পায় না। মা শুনি নাও, স্বামীর একবার পতেনে যায়, একবার শীতেনে যায়, কেমন করি ডাকাবো আমার স্বামী যাতে কষ্ট না পায়। ফাতেমা পতেনে পায়ের দিকে গেলেন, আলীর আস্তে করে পাকটা আস্তে আস্তে মলম করে, আস্তে আস্তে টেপে রে,
আস্তে আস্তে টেপে একটা ঘুমের মানুষকে যদি পাটা একটু খেজমত করেন আস্তে আস্তে ঘুম নরম হয়ে যায়, আর লোকটা কষ্ট পায় না, লোকটা চটকি উঠবে না। আলীর পাটা ফাতেমা আস্তে আস্তে নরম করে, আলী ঘুম দুর্বল হয়ে গেল, চোখ খুলল রে কে আমার তোরাইতে পাটে ফেরে। আলী চোখ খুলে দেখে নবী নন্দিনী, নারীদের সরদারানী, নয়নের মণি নবীর বেটি ফাতেমা স্বামীর পা টিপতেছে। আলী চটকে উঠে বলছে, ফাতেমা আমার পা কেন বোন তুমি টিপো? ফাতেমা তুমি নবী নন্দিনী, তুমি জান্নাতের রানী। নাই দেখবে ফাতেমা তুমি আমার পা বুলালে আমি কষ্ট পাই, ফাতেমা আমার পা কেন খেদমত করো? বলছে না না স্বামী কথা কেন বলবেন, আমার আব্বা বিয়ের রাত্রিতে বলি গেছে ও বেটি রে তুমি নবীর বেটি হতে পারো, এই বেটি তুমি নবী নন্দিনী হতে পারো, তোর জান্নাত আমার আলীর পায়ের তলে। নাই দেখবে মা বোনেরা, আম্মা যদি জান্নাত দিতে চান মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত করবেন, স্বামীর পায়ের খেদমত করবেন, স্বামীর হাতের চুমা খাবেন, সব কিছু স্বামীর কাছে তোমরা ব্যবহার করতে পারবেন। কিন্তু মা বোনেরা এই চুরিয়ালা ফেরিয়ালার কাছে যাবেন না, তোমার জায়গা নাই। খবরদার মা বোনা, যদি আল্লাহর ওলি হতে চাও, যদি আল্লাহ আউলিয়া হতে চাও, বড় কামিল মেয়ে হতে চাও, রাবেয়া বসরির মতন ওলি হতে চাও, তাহলে তুমি একজন নেককার পরহেজগারী নারী হও, মুত্তাকিন নারী হও। হ্যাঁ যুবক, যদি তুমি সমাজে একজন ইসলামিক যদি যুবক হতে চাও, আল্লাহ বলছি ইন্নাদ্দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ ইসলামটাকে বেশি পছন্দ করি, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা ইসলাম মানে কি? শান্তি। জোরে কোন ইসলাম মানে কি? শান্তি। কন্ত বর্তমান বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, কত ভাই আছে এখনো ভাইয়ে ভাইয়ে কথাবার্তা নাই, বাপ বেটা কথাবার্তা নাই। বাপ ছেলের ভিতরে দেখলে ছেলের দিকে তাকায়, বাবা চোখের পানি বলে, ছেলে কিন্তু বাবার দিকে তাকায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর ইবাদতের পরে আরও কোনো আমল আছে নাকি? রসুল বলল কালা আছে, বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যুবক ভাইরে শুনে রাখো, আব্বা কষ্ট মনে করবেন না। এক যুবক জান্নাত যদি যেতে চান বাবারে, পৃথিবীর জমিনে একজন অলি ছিল বাবা, তার নাম হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহ। হযরতে বাইজি বুস্তামির মা অসুস্থ অবস্থায় একদিন বাইজিসের কাছে বলছে, বাবা আমাকে এক গ্লাস পানি দে বাবা, আমার পিপাসার কেমন কেমন লাগে। হযরতে বাইজি ছোট ছেলে গো মার জন্য পানি রান্না ঘরে আনতে গেলেন, যে থেকে কলসির মধ্যে পানি নাই, পানি কোথায় পাবে? মা ঘরের মধ্যে পানি চাইল। এক যুবক হযরতে বাইজি বুস্তামি ওই পানির গিলাসটা নিয়ে নদীর কূলে চলে গেছে। নদীর কূলে যেয়া পানি আনতে আনতে লেট হয়ে গেছে। আসি দেখে মা পানির অপেক্ষা থাকতে ঘুম ধরে গেছে রে। বাইজি পানির গিলাস নিয়ে মার শীতানে দাঁড়িয়ে রইল। আল্লাহ, মা বড় ইবাদতকারী, মা তাহাজ্জুদ গুজারি, এমন মা আমার ঘুমিয়ে গেল রে। এখন যদি ডাকে দেয় মা বড় কষ্ট পাবে, মার এই পানি খাইলে কষ্ট পাবে। আমি বাইজিস ঘুমাবো না, পানির গিলাস নিয়ে মার শীতানে থাকবো। মার যখন ইচ্ছা করি ঘুম ভাঙি যাবে রে, তখন যদি পানি নিয়ে খায় আমি বাইজিস গুনাহগার হব না। সারা রাত বাইজিস মার শীতানে পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই সময় বাইজিসের মাথা হাত ওয়াক্ত হয়ে গেলেন। চোখ মেলি দেখে বাইজি পানির গিলাস নিয়ে মার শীতানে। বাইজিরা বাবা আমি তোর কাছে এখন পানি চাই নাই, ঈশান নামাজের পরে এত রাত কে তোর পানি? মা
আমি তখনই রান্নাঘরে গেছিলাম মা, পাকঘরে গেছিলাম মা, কলসির মধ্যে পানি ছিল না মা। মা আমি পানি আনতে নদীর ধারে কুলে গেছিলাম ঘাটে। মা গো মা, পানি আনি দেখি মা তোমার ঘুম ধরে গেছি মা। বাইজি আমাকে ডাকো নাই কেন? বাবা তুমি সারা রাত এত ঠান্ডার মধ্যে তুমি রাতিটা কাটিয়ে দিলে। বাইজি বলছে মা আমার কোনো কষ্ট হয় নাই মা। মা তুমি যদি খুশি হও আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। এই বন্ধু হযরতে বাইজি বুস্তামির মা ঘুম থেকে উঠে উজু করি ছেলের হাতের পানি খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি বাইজিদের মা, আমার সন্তান আমার জন্যে আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে সারা রাত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকতে পারে আমি তার মা কেন দোয়া করতে পারবো না? বাইজিদের মা দোয়া করে, আল্লাহ আমি মরি যাব, আমার বাইজিসকে সুলতানুল আরিফিন আউলিয়া বানিয়ে দিও। আল্লাহ পৃথিবীতে হযরতে বাইজি বুস্তামি মার দোয়ায় সুলতানুল আরিফিন আউলিয়া হয়েছে। এ যুবক বন্ধুরে, শিমলা বাড়ির বন্ধু, খবরদার আপন মাটাকে কষ্ট দিস না রে বাবা। বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি থেকে বের করে দিস না। বিবির কথায় মার মনে দুঃখ দিস না। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। তুমি মা মরা গেলে আমি কাঁদব নিশারাইতে। যুবক রে, এই মাটা যেদিন হারাবি রে যুবক, সারা রাত কাঁদবা, সারা দিন কাঁদবো, এই মাটা পাবা না। ওই বাপটা যেদিন হারাবা বাড়ির একটা খুঁটি চলে যাবে। তুমি গভীর হাইতে মেঘালয় থেকে আসছো, তোমার বাবা তোর জন্য অপেক্ষা ছিল। আমার রহিম বাড়ি আসলে আমি ঘুরাবো, আমি ঘুমাবো, এর আগে আমি ঘুমাবো না। আজকে সেই বাবাকে তোর বিবির কথা মতে, তোর বিবির কথা শুনিয়ে তোর বাবাকে গালা ধাক্কা মারি বাড়ি করে দাও। নিজের বাপকে ভাত দাও না, নিজের বাপ মাকে ভাত দাও না। পিসাব বাড়ি আসলে আপেল আঙ্গুল কিসমিস বেদানার ভাগ পায়। আল্লাহ বলে দিচ্ছি ইল্লালিয়াবুদুন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। কুল্লুহুমা কাউলান কারিমা। এমনও কথা বাক্য বলো না তোর মা বাবা শব্দটা পায়।